আসসালামু আলাইকুম গাইস। আপনারা যদি এরকম ফুলকো লুচি খেতে চান এবং লুচি দিয়ে আলুর দম অথবা মিক্সড ভেজিটেবল খেতে চান, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। যাদের এরকম ফুলকো লুচি হবে না, আমি কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দিব। তো অবশ্যই এখনই রেসিপিটি ফলো করুন এবং এরকম ফুলকো লুচি আলুর দম অথবা যেকোনো ভেজিটেবল দিয়ে বানিয়ে খান। প্রথমেই আমি ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই 250 গ্রাম রিফাইন্ড ফ্লাওয়ার, যেটাকে আমরা ময়দা হিসেবে চিনি। এরপর এখানে থাকছে স্যামোলিনা সুজি আমরা নিচ্ছি 50 গ্রাম। আপনারা চাইলে এটা কি নোট করে রাখতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে অথবা আমার ফেসবুক পেজেও দিয়ে রাখবো রেসিপিটি, সেখান থেকে রেসিপিটাও নিতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি আমি বেকিং পাউডার 2 থেকে 3 গ্রামের মতো। তারপর এখানে নিয়ে নিচ্ছি সল্ট 4 গ্রাম। এখানে 4 গ্রামের বেশি আছে, আমি মেপে তারপর 4 গ্রাম নিব। এরপর আমি এখানে নিয়ে নিব রিফাইন্ড অয়েল, যেটা মূলত ডো মিক্স করার পরে আমি সবার লাস্টে অ্যাড করবো, যেন ডোটা ড্রাই না হয়। শুরুতে আপনারা এরকম একটি বোল নিয়ে নেবেন, যেখানে আমি প্রথমে হালকা গরম পানি দিয়ে দিব, যে গরম পানিটা আপনি সহ্য করতে পারবেন। এখানে আমি পানি দিয়ে দিয়েছি 150 গ্রামের মতো। এরপর এখানে আমি অ্যাড করব সুজি, 50 গ্রাম সুজি আমি এখানে অ্যাড করব, এবং এর সাথে আমি অ্যাড করব বেকিং পাউডার। তারপরে অ্যাড করব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ। আমি আমার হাতের মাপের আন্দাজে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মেপেও নিতে পারেন। সল্টটা হচ্ছে টু টেস্ট, তো আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা চাইলে উইস্কের সাহায্যে করতে পারেন, আমি হাত দিয়েই করব। এটাকে ভালোভাবে মিক্স করে যেন কোনো লাম্পস না থাকে, তারপর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্ট দিতে হবে। এটি রেস্ট দিলে যেটা হবে, খুবই সফট হয়ে যাবে, আমাদের সুজিটি অনেক সফট হয়ে যাবে, এবং এটার কারণেই আমাদের লুচিটি আরও বেশি ভালো ফুলবে এবং এর রেজাল্টও ভালো আসবে। তো ভিডিওটি দেখতেই থাকুন স্কিপ না করে। তো আসছি সুজিটি নরম হওয়ার পরে। ওকে, চলে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুজিটি কত সুন্দর ফুলে উঠছে এবং এটা কতটা সফট হয়ে গেছে। আপনারা আসলে বাসায় না করলে এটা কখনোই বুঝতে পারবেন না যে কতটুকু সফট এটা হয়েছে। তো নেক্সট আমরা যে প্রসেসে যাব, এখন আমরা সম্পূর্ণ 250 গ্রাম ফ্লাওয়ার, রিফাইন্ড ফ্লাওয়ার দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। যদি পানির প্রয়োজন হয় আর একটু পানি দিব আমরা, সমস্যা নেই। এখানে আমার আর একটু পানি দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমি অল্প অল্প করে একটু পানি অ্যাড করব। বেশি পানি একসাথে কখনোই দিবেন না, তাহলে কিন্তু ডোটি খুবই নরম হয়ে যাবে। এবং ময়দাতে একটু বেশি পানি লাগে যদিও, কারণ ময়দা খুব দ্রুত পানি টেনে নেয়। মোটামুটি হালকা মিক্স হয়ে গেলে তারপর এখানে আপনি দিয়ে দিবেন হালকা একটু অয়েল। আমি আমার হাতে সামান্য একটু অয়েল নিয়ে নিচ্ছি, এবং এটাকে আবারও ভালোভাবে নিডিং করবেন। আপনারা এবারে দেখতেই পাচ্ছেন কতটুকু সফট হয়েছে আমার ডোটি। না বেশি সফট না বেশি হার্ড, আপনারা এরকমই রাখার চেষ্টা করবেন। এবং এর উপরে হালকা একটু অয়েল লাগিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এবং এর কারণে উপরের যে আস্তরণটা আছে, স্কিনটা আছে, এই স্কিনটা শক্ত হবে না। নেক্সট স্টেপে কাজ করার জন্য যেন আমরা খুব সহজেই কাজ করতে পারি, সেক্ষেত্রে এরকম অয়েল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, অথবা র্যাপিং দিয়েও র্যাপিং করতে পারেন। আমাদের ডোটি প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে ছিল। এখন আমাদের ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে, দেখেন। তো এখন আপনারা এখান থেকে ছোট ছোট করে গোল লুচির ডো বা লুচির বল বানিয়ে নেবেন। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। ওকে, এরকম সুন্দর করে ছোট ছোট ডো আপনারা বানাবেন। বানিয়ে একটি প্লেটে বা যেখানে হোক ট্রেতে আপনারা রাখবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন যে যদি ডোটা বেশি ড্রাই হয়ে যায় তাহলে অবশ্যই একটু অয়েল লাগিয়ে রাখবেন, যেন ডো কোনোভাবেই ড্রাই না হয়। এখন এই পর্যায়ে আমি কিন্তু ডোগুলোর উপরে একটু হালকা অয়েল লাগিয়ে দিচ্ছি, যেন ডোটা আমার ড্রাই না হয়ে যায়। যেহেতু আমি অনেক কম পরিমাণে ময়দা ইউজ করছি, মাত্র 250 গ্রাম ময়দাতে কিন্তু আমার অনেকগুলা লুচির ডো হয়ে গেছে। চাইলে কিন্তু আমি আরও ছোটো ছোটো করতে পারতাম। আপনারা বাসায় করলে, হাতে সময় থাকলে অবশ্যই আর একটু ছোটো ছোটো করবেন, কারণ ফুলে অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু মনে হবে না যেটা লুচি। একটু লুচির সাইজটা ছোটোই হয় আসলে। এই পর্যায়ে তেলটি আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে, আর আমার যে ডোগুলো ছিল সেগুলো কিন্তু রেস্ট আবারও পেয়েছে। তো ময়দার কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ডোতে রেস্ট দিতে হবে, কারণ আপনি ময়দার সাথে রাগ করতে পারবেন না। তো আপনারা এভাবে ছোট ছোট করে বেলবেন, বেলে আমি সাইড থেকে বেলতেছি। বেলা আর কি দেখাবো আপনাদেরকে পরে, আপনারা আমার থেকে ভালো বেলতে পারবেন, আমি তো মানচিত্র বানাই ফেলবো।
এখন আমার লুচিটি কিন্তু সুন্দর হয়ে গেছে। আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে সুন্দর করে লুচিটির উপরে তেল এভাবে ছিটিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল ফুলে গিয়েছে আমার লুচিটি। আর এভাবেই আপনাদের লুচিটাও ফুলবে, আমার লুচি যেভাবে ফুলেছে। এক সাইড হয়ে গিয়েছে আমার, আরেকটা সাইড। এবং খুব দ্রুত আপনি দিবেন আর উঠাবেন, একের পর এক শুধু ভাজবেন, গরম গরম আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভ করবেন। এখন আরেকটি লুচি দিয়ে দিচ্ছি। লুচি ভাজার সময় অবশ্যই তেলটা কিন্তু লুচির উপরে দিতে হবে, নাহলে কিন্তু লুচিটা ফুলবে না প্রপারলি। দেখেন কি সুন্দর সুন্দর করে ফুলে যাচ্ছে। এবং টার্ন করে দিবেন, এবং হয়ে গিয়েছে। এরকম সুন্দর সুন্দর যদি লুচি আপনারা না বানাতে পারতেন, হ্যাঁ, আমি কিন্তু ভিডিও বানানোই বন্ধ করে দেবো। আপনাদেরকে অবশ্যই এরকম আমার মতো সুন্দর সুন্দর ফুলকো লুচি বানাতে হবে। দেখেন, দিবেন আর উঠাবেন। আপনারা কি বুঝি না, আপনারা এত ইজি রেসিপিগুলা কেন বানান না বলেন তো? অবশ্যই বানাবেন এবং আমাকে ট্যাগ করবেন, আমার ফেসবুক পেজ ফলো করবেন। আমি আপনাদের রেসিপিগুলো দেখতে চাই, যে আমার ভিডিও দেখে আপনারা আসলে কিভাবে কি বানালেন এবং আপনাদের রেসিপির রেজাল্টটা কি আসলো, আমি কিন্তু সত্যিই দেখতে চাই। আমার হয়ে গিয়েছে এটা। শুধু দিবেন আর উঠাবেন। কয় সেকেন্ড লাগে? প্রায় 20 সেকেন্ড মনে হয়, আনুমানিক 20 সেকেন্ড, 30 সেকেন্ডের কম লাগার কথা। শুধু দিবেন আর উঠাবেন, তাহলে না মানে বুঝতেছি না, আমার এখনই খেতে ইচ্ছা করছে। আবার আরো একটি দিলাম, এবং এভাবে করে তেল দিয়ে গোসল করাবেন। মূলত তেল দিয়ে গোসল দিয়ে দিবেন, ঠিকই ফুলে উঠবে। ফুলে গেছে। এবারে টার্ন করে দিবেন। হয়ে গেছে আমাদের আরো একটি লুচি। শুধু দিবেন উঠাবেন। আর আমাকে অবশ্যই ট্যাগ করে, ফেসবুকে ফলো করে আমাকে ট্যাগ করে দিবেন। আমি দেখতে চাই আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেই ফুলকো লুচিগুলো। বাসায় বানাবেন, আমাকে ফেসবুকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে আমাকে ট্যাগ করবেন যে আপনারা এরকম সুন্দর সুন্দর ফুল ও লুচি বানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।